সব হেরে গেছি। আমার কি আসলে আর কোনো ভ্যালু নাই? আমি না হইতে পারছি একটি ভালো ভাই, না হইতে পারছি একটি ভালো বন্ধু। আমার এখন নিজের উপরে ঘৃণা আসতেছে। আমি শিনোবি নামের একটি কলঙ্ক। আমি একটি নিষ্পাপ ছেলেকে মিথ্যা কথা বলে একটি যুদ্ধ শুরু করে দিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু অবশেষে আমি বুঝতে পারলাম যে আমি নিজেকেই ধোঁকা দিছি। আমার এই লাইফের যদি আসলে কোনো মানে না থাকে, তাহলে আমি এই জীবনটা দ্বিতীয়বার কেন পেলাম? আমি কি তাহলে হেরে গেলাম? তখনই মাদার হাসির আমাকে দেখতে পাই, যে মাদারাকে বলে যে ওঠো, তুমি আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবা? মাদার উজিয়াকে এইভাবে মানায় না, তোমার উঠতেই হবে, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তুমি নিজের সম্পূর্ণ স্ট্রেংথ লাগিয়ে দাও, আমি তোমার সাথে আছি, সবাই তোমার সাথে আছে। তখনই মাদার উজিয়া উঠে পড়ে এবং বলে যে কোনো শিনোবি নিজের উদ্দেশ্য পূরণের জন্য 3বার সুযোগ পায় নাই, কিন্তু আমি পাইছি, আর আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছাড়বো। তখনই মাদার উঠে দাঁড়িয়ে যায়। মাদার উজিয়া বলে যে আমি হারতে পারি না, আমি তোমাকে মেরে তারপরে দম নিব। সিংহ মাদারাকে দেখে বলে যে বাহ, আই এম ইমপ্রেস গে, তোমার এরকম বেহুদা কনফিডেন্স দেখে আমার তোমার উপরে আরো জোরে হাসি আসতেছে। সিংহ মাদারাকে বলে যে দেখো তুমি কতটা বোকা, তোমার এখনো মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে? মাদার এখানে সেজ মোড অ্যাক্টিভ করে ফেলে, আর ইশিকি বলে যে বাহ, এখন তুমি ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করা শুরু করছো। মাদার এখানে সেজ মোড অ্যাক্টিভ করার সাথে সাথে রেনেগানটাকে অ্যাক্টিভ করে ফেলে। ঠিক এখানে একটু অবাক হয়ে যায় আর বলে যে ও রেনেগান, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার কাছে রেনেগানও আছে। যাক, ভালোই হলো, এই ফাইটটাকে চলো আরো ইন্টারেস্টিং করা যাক। ইশিকি মাদারাকে বলে যে আমি এখন আর কোনো হোল্ড ব্যাক করবো না ভেবে। তখনই মাদারা উচিয়া 3 মিটিওর সামন করে, কিন্তু ইশিকি সেগুলোকে ছোট করে ফেলে। ইশিকি উপর দিকে তাকিয়েছিল, এই সুযোগ নিয়ে মাদারা খুব ফাস্ট ইশিকির উপরে অ্যাটাক করে দেয়। মাদারার এই অ্যাটাকটা লিটারালি এত হেভি ছিল যে গ্রাউন্ড ডিস্ট্রয় হয়ে যায়। মাদারা ইশিকির একটা হাতকে রুটসের মাধ্যমে ধরে ফেলে। মাদারা এখানে এতটাই রেগে গেছিল যে তাকে লিটারালি মনস্টারের মতো লাগতেছিল। মাদারা এখানে বলে যে কিরে ইশিকি, তোর কাছে মানে উড স্টাইলের কোনো ডিফেন্স নেই। মাদারা এখানে উড স্টাইল এবং রেনেগান একসাথে মিক্স করে ইশিকির উপরে এমন একটা অ্যাটাক করে যে সে নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না। মাদারার স্পিড ডিউরেবিলিটি এখানে ইনসেন লেভেলের হয়ে গেছিল। সিনটা দেখতে এমন লাগতেছিল যে একটি ক্ষুধার্ত সিংহের সামনে একটি খরগোশের বাচ্চা পড়ে গেছে। লাগাতার মাইর খাওয়ার পর ইশিকি বলে যে আমি তোমাকে শেষ করে ফেলবো। ইশিকি এখানে একদমই পাগল হয়ে গেছিল, যার মাধ্যমে সে নিজের সব চক্র ব্যবহার করে আনলিমিটেড ব্ল্যাক রড শ্রমণ করে। মাদারা এগুলো দেখতেছিল আর বলতেছিল যে তুমি হয়তো জানো না ইশিকি, তোমাকে আবার মনে করাই দিই, আই এম দ্য ঘোস্ট অফ উচিহা। এই দুনিয়ায় এমন কোন শক্তির জন্ম হয় না যে মাদারা উচিহাকে ড্যামেজ করতে পারবে। ইশিকি এখানে নিজের আনগিনাত রডসের অ্যাটাক মাদারা উচিহার উপরে করে দেয়, কিন্তু মাদারা উচিহা এখানে রেনেগানের পাওয়ার গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে সবগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। অ্যাটাকটা সার্ভাইভ করার পরে মাদারা উচিহা ইশিকিকে বলে যে হে ইশিকি, তুমি হয়তো জানো না তুমি কার সামনে পড়ছো। মাদারা উচিহার নাম শুনলে মৃত্যু নিজেও ভয় পেয়ে যায়। আমার কাছে তোমাকে মারার জন্য এখনো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন তুমি দুর্বল হয়ে পড়ছো। ইশিকি উচুচুকি মাদারা উচিহার মুখে এরকম কথা শোনার পরে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, সাথে রেগেও যায়। মাদারা এখানে উডসেলের ব্যবহার করে পুরো এরিয়াটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে ফেলে। মাদারা উচিহা এখানে ইশিকিকে মারার জন্য নতুন স্ট্র্যাটেজি বানাইতেই ছিল। তখনই সে দেখে যে একটি হোয়াইট কাউ আপিয়ার হয়, যেটা পুরো চক্র দিয়ে তৈরি। এটা দেখে মাদারা ভাবে যে এটা কি তাহলে কোনো সামারিন বিস্ট, আমার নিজের চেক করতে হবে। এটা বলেই মাদারা সুসুনো অ্যাক্টিভ করে এবং ফায়ার স্টাইলের মাধ্যমে অ্যাটাক করতে শুরু করে। রেড ফায়ার অফ ডিস্ট্রাকশন। মাদারা আগে থেকে উড স্টাইলের মাধ্যমে রুটস দিয়ে ভরে রাখছিল জায়গাটা, যার কারণে আগুন অনেক বেশি জোরে জ্বলে। আগুনের মধ্যে মাদারা উচিহা একটি মুভমেন্ট সেন্স করতে পারে। সে দেখে যে ইশিকির হোয়াইট বুল পুরো আগুনটাকে অ্যাবজর্ব করে রেড হয়ে মাদারার উপরে অ্যাটাক করে দিছে। ওটা মাদারা উচিহার সুসানোতে হিট করার আগে মাদারা উচিহা নিজের সুসানোটাকে ফ্লাই করে উপর দিকে। আর তখন মাদারা বুঝতে পারে যে এই গরুটা আসলে একটা গরু, কারণ এটা উঠতে পারে না। এই জন্য মাদারা উচিহা এখানে এই ময়দানে এটাকে কুরবানি দেওয়ার প্ল্যান করে। মাদারা এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এই গরুটা উঠতে না পারলেও জোরে জোরে লাফ দিতে পারে। মাদারা এখানে নিজের সুসানোর পাওয়ারটা আরো অনেক বেশি বাড়িয়ে তলোয়ারটা বের করে গরুকে কুরবানি দেওয়ার জন্য। মাদারা এখানে কাউটাকে কুরবানি দেওয়ার পরও দেখে যে সে মরে নাই। মাদারা এখানে বুঝে ফেলে যে এতটুকু পাওয়ার এই গরুটাকে মারার জন্য যথেষ্ট না, এই জন্য সে হাগুরুমার পাওয়ার ব্যবহার করতে শুরু করে। মাদারা হাগুরুমার পাওয়ারটাকে প্রথম ব্যবহার করে, যেটা মাদারাকে হাগুরুমা প্রথম পার্টে দিছিল। মাদারা উচিহা এখানে লিটারালি একটি কসমিক লেভেলের অ্যাটাক করার জন্য হ্যান্ড সাইন বানায়। মাদারা এই অ্যাটাকটা করতেই যাচ্ছিল, তখনই তার সামনে ইন্দ্রা, আশুরা এবং হাগুরুমা আপিয়ার হয়ে যায়। হাগুরুমা মাদারাকে বলে যে দেখছো মাদারা, তোমার আমার পাওয়ার ব্যবহার করাই লাগতেছে। আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তোমার এইবারের শত্রু তোমার চিন্তা থেকেও বেশি শক্তিশালী। মাদারা এখানে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে বলে যে তুমি আমার সামনে থেকে সরে যাও, না হলে তোমাকে সহ শেষ করে ফেলবো। হাগুরুমা বলে যে এত বড় পাওয়ারফুল অ্যাটাকের কারণে আর্থের ক্ষতি হইতে পারে। অন্যদিকে ইন্দ্রা বলে যে দ্যাটস মাই বয়, আমার রিইনকার্নেশন তো এরকমই হওয়া উচিত, তুমি অ্যাটাক করে দাও মাদারা, যেন উচুচুকি সহ এই জায়গাটা দুনিয়ার নকশা থেকে মুছে যায়। তখন আশুরা বলে যে হে ইন্দ্রা ভাই আমার, তুমি কি আমাকে ইগনোর করতেছো? মাদারাকে অ্যাটাক করতে বলো, আমি বাঁচাই নিব দুনিয়াকে। তখন হাগুরুমা বলে যে মাদারা উচিহা, তুমি কি জানো এই উচুচুকিকে কেন তোমার সামনে দাঁড় করাইছি? চলো তোমাকে বলেই দিই। উচুচুকি গুলোর অহংকার অনেক বেশি বেড়ে গেছিল, আর আমি চাইতেছিলাম যে ওদেরকে কেউ কুত্তার মতো মারুক, আর এটা তোমার দ্বারাই সম্ভব। মাদারা এখানে হাগুরুমা ইন্দ্রা আশুরা চক্রের মাধ্যমে এত বড় একটা এক্সপ্লোশন করে যেটা উচুচুকিদের চিন্তারও বাইরে। এখানে এই প্রসেসিংটা চলতেই ছিল, তখনই মাদারা নিজের সবচেয়ে পাওয়ারফুল সুসানোর ভার্সনটা অ্যাক্টিভ করা শুরু করে দেয়। আর এই সুসানোটা ছিল ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল সুসানো, কারণ এটা তৈরিতে হেল্প করতেছিল ইন্দ্রা, আশুরা, হাগুরুমা, উচুচুকি। মাদারা উচিহার এখানে এত বেশি হেভি ওয়েটের চক্র কন্ট্রোল করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু মাদারা হালছাড়া বান্ধব এসে চক্রকে প্রপারলি অ্যাবজর্ব করেই ফেলে। আর মাদারা উচিহা এখানে লিটারলি আনস্টপেবল পাওয়ারফুল একটি সুসানো ক্রিয়েট করে ফেলে। ইশিকি উচুচুকি এখানে মাদারাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আমি আমার পুরো জীবনের ইতিহাসে তোমার মতো জেদি অপোনেন্টের সামনে কখনোই পড়ি নাই। ইশিকি উচুচুকি এটা বলে নিজের ট্রু ফর্মে ট্রান্সফার হওয়া শুরু হয়ে যায়। প্রসেসিং চলতেই ছিল, আর তখন ইশিকি নিজের ট্রু ফর্মে চলেই আসে। ইশিকি উচুচুকি বলে যে আমার নিজের উপর ঘৃণা লাগতেছে, আমি কখনো ভাবিনি যে একজন মানুষের সাথে ফাইট করার জন্য আমার ট্রু ফর্মে আসতে হবে। ইশিকি এখানে বলে যে আমি তোমাকে এটা শাস্তি দিয়েই ছাড়বো, তোমার উপরে সময় নষ্ট করতে পারবো না। তখন আমরা দেখতে পাই আশপাশে আগুন আর আগুন, আশপাশে ধোয়া ধোয়া হয়ে গেছিল, যেটা ধীরে ধীরে ক্লিয়ার হওয়ার সাথে সাথেই ইশিকি বলে যে আমি অনেক সময় লাগিয়ে ফেলছি, কিন্তু সাথে আমি অনেক বেশি মজাও পাইতাছি। এরকম ঠাপ সরি এক্সপিরিয়েন্স আমাকে আর কেউই দিতে পারে নাই। আর তখনই আমরা দেখতে পাই মাদারা উচিহা ইন্দ্রা চক্রের মাধ্যমে
একটি সুসানো অ্যাক্টিভ করে ফেলে। পারফেক্ট সুসানো যেটা হাগরো মৌচুকি চক্রের সাথে মিক্স হয়ে